হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখবে। তো বন্ধুরা, এই যে এদিকে দেখো কয়েকটা কাপড় আছে সেলাই করার, ওই জন্য আজকে মেশিনটা বাইরে নিয়ে আসলাম। তো এখানে দেখো রোদে বসে বসে আমি কাপড়গুলো সেলাই করব। আর অনেক কয়েকদিন ধরেই আমি মেশিনে কোনো কাপড় সেলাই করি না। তো মেশিনটা অনেক দিন ধরে সেলাই না করার কারণে তো মেশিনে নোংরা জমে গেছে। তো মেশিনটা আমি পরিষ্কার করব। তো আগে পরিষ্কার করে নিয়ে ভালো করে তারপরে কাপড় সেলাই করব। তো এই যে এদিকে দেখো মেশিন যে ববিন কেসটা আছে, তো ববিন কেসটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক কয়েকদিন ধরে মেশিনটা না চালার কারণে তো ববিন কেসে বেশ ভালোই নোংরা জমেছে। তো ববিন কেসটা খুলে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে তো এখন সেটিং করে নিচ্ছি। আর ওই সেদিকে দেখতে পাচ্ছ তো দুইটা আমি নতুন নাইটি নিয়েছি। তো নাইটির গলাগুলো আর সাইডগুলো ভালো করে সেলাই করব, ডবল সেলাই করব। আর হাতাগুলো একটু সেলাই করে নেব। তো তাড়াতাড়ি করে সেটিং করে নিয়ে আমি কাপড়গুলো তাড়াতাড়ি করে সেলাই করে নেব। তো এই যে এদিকে দেখো মেশিনে ববিন কেসটা সেটিং করা হয়ে গেছে। তো এখানে টেবিলে বসাবো। তো দেখলাম যে টেবিলটাও বেশ না ভালোই নোংরা হয়ে গেছে। তো ভালো করে আগে টেবিলটা চারদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে এদিকে দেখো খুবই ধুলো জমে গেছে টেবিলটিতেও। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই মেশিনটা এখানে বসাবো। তো আগে ভালো করে পরিষ্কার করে নিই। তো পুরো টেবিলটা পরিষ্কার করে নিয়ে এখন আমি মেশিনটা বসিয়ে দিয়েছি। তো আর এই যেদিকে দেখো মেশিনের যে ফিতেটা আছে, তো ফিতেটা ভালো করে এখানে সেটিং করে নিচ্ছি। আর অনেক কয়েকদিন ধরে মেশিনে সেলাই না করার কারণে তো মেশিনে বেশ ভালোই নোংরা জমেছে। তো আগে পুরো মেশিনটা ভালো করে ঠিকঠাক করে নিব, তারপরেই আমি সেলাই করব। তো এই যেদিকে দেখো ফিতেটা প্রায় সেটিং করা হয়ে গেছে। তো ফিতেটাও ভালো করে সেটিং করে নিয়ে তারপরেই আমি সেলাই করব। তো এই যে এদিকে দেখো মেশিনটা তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে সেলাই করতে আমি বসে পড়েছি। তো এই যে এদিকে দেখো আগে নাইটিগুলোই সেলাই করে নিচ্ছি। তো এই যে এদিকে দেখো হলুদ নাইটিটা আগে তাড়াতাড়ি করে সেলাই করে নিচ্ছি। আর তো আজকে হচ্ছে শনিবার, আর আমার দুই মেয়ে গেছে টিউশনে। তো প্রতিদিনই তো ওদের টিউশন থাকে 3:30টার দিকে, বিকেল 3:30টার দিকে। তো আজকে শনিবার, আর আজকে তো ওদের স্কুলও বন্ধ, তাই ওদের টিউশন আজকে করে দিয়েছে 11টার দিকে। আর সোম থেকে শুক্রবার তো ওরা স্কুলে যায়। তো স্কুলে থাকার কারণে ওদের টিউশন থেকে 3:30টার দিকে। আর আজকে তো শনিবার স্কুল বন্ধ, তাই আজকে ওদের টিউশন করে দিয়েছে 11টার দিকে। তো দুই মেয়েকে টিউশন পাঠিয়ে আর আজকে আমার সকালবেলার সমস্ত কাজও তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে কয়েকটা কাপড় আছে, তো এখানে রোদে বসে বসে কাপড়গুলো সেলাই করে নেই, তাই তাড়াতাড়ি কাপড়গুলো সেলাই করে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো আমার নাইটি দুটো সেলাই করা হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো সেলাই করা তো হয়ে গেছে। তো এখন মেশিনটা ঘরে নিয়ে আসবো। তো মেশিন যে জায়গাটাতে রাখি তো সেই জায়গাটা তো ঝাড় দিই। তো মেশিনটা থাকার কারণে ঠিকঠাক মতো ঝাড় দেওয়া হয় না। তো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এই যেদিকে দেখো মেশিনটা এখানে রেখে দিলাম। আর আরও কয়েকটা কাপড় ছিল, তো নাইটি বাদে আরও দু একটা ছেঁড়া কাপড় ছিল, তো সেলাই করে নিয়েছি। আর রোদে দিয়েছি কাপড়গুলো, তো কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ঘরে নিয়ে যাচ্ছি। তো ঘরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নেব। তো এই যেদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। আর এদিকে আমার দুই মেয়ের টিউশন থেকে আনার সময় হয়ে গেছে। তো এদিকে প্রায় 12:30টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপর আমি রেডি সেডি হয়ে মেয়েদেরকে আনতে যাব। আর এই যে এদিকে দেখো এখন বাজে হচ্ছে 3টা, আর আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাব তো তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে যে আমি কোথায় যাব। আর এই যে এদিকে দেখো আমার দুই মেয়েকেও রেডি করিয়েছি। তো এটা হচ্ছে আমার ছোট মেয়ে। তো চলো আগে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো এই যে এদিকে দেখো আমি চলেও এসেছি। তো এখানে এসে আমি আমার বোনেদের সাথে গল্প করতেছি। তো এই যে এদিকে দেখো
এখানে আমাদের মাঝখানে যে বসে আছে তো ওটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে, আর ওই যে ওইদিকে সাইডে যে আছে ওটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো আমরা 3 বোন মিলে এখানে বসে গল্প করতেছি। তো আমি আমার 2 মেয়েকেই নিয়ে এসেছি, আর ওদের বাবা আসবে, মানে কাজে গেছে, তো কাজ থেকে 5টার দিকে ছুটি করে তারপরে ওদের মানে বাবা আসবে এখানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে মুড়ি আর মিষ্টি দিয়ে মানে দুধ দিয়ে খাওয়ানো হচ্ছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এখানে আমরা বসে আছি। আর এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার ভাগ্নে, তো এই যে আমার এটা বোনের মানে এই বোনের ছেলে। আর আজকে আমি এসেছি এই দিদি বাড়িতে। তো আজকে মানে এই দিদির হচ্ছে শাশুড়ি মারা গিয়েছে, তো আজকে হচ্ছে শ্রাদ্ধ। আর এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু মানে এই যে দিদির বর। আর এই যে এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো 2 মেয়েকে নিয়ে চলে এসেছে খেতে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ি। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।